বনি ইসরায়েলের ৩ ব্যক্তি ও ফেরেশতার ঘটনা। বনি ইসরায়েলের মাঝে ৩ জন ব্যক্তি ছিল। প্রথমজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টেকো এবং তৃতীয়জন অন্ধ। মহান স্রষ্টা আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা প্রেরণ করলেন। অতঃপর প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে সেই ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে কুষ্ঠরোগের কারণে ঘৃণা করে। তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিলেন। এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। তারপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট। তখন তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনী দেয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমায় বরকত দেবেন। তারপর তিনি টেকো ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি, লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। এতে তার টাক ভালো হয়ে গেল এবং সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল বা সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গরু দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তাআলা এতে তোমাকে বরকত দেবেন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তিটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ তাআলা যেন আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, তার চোখের দৃষ্টি আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তখন তাকে এমন একটি ছাগল দেয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয়। তারপর প্রথম জনের উট, দ্বিতীয় জনের গরু ও তৃতীয় জনের ছাগলের বাচ্চা হলো। ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে উপত্যকা ভরে গেল। তারপর তাদের পরীক্ষা নেয়ার জন্য আবার সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে এসে তার প্রথম রূপ ধারণ করে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সবকিছু হারিয়ে গেছে। আজ আল্লাহ তাআলা ব্যতীত কেউই নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাইছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারব। সে বলল, আমার উপর অনেকের অধিকার রয়েছে, আমি দিতে পারব না। ফেরেশতা বললেন, তোমাকে বোধহয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করত না? তুমি কি নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমার উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ হতে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সবকিছু সফরে হারিয়ে গেছে। এখন গন্তব্যে যেতে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তা চাই। সে আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাইছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারব। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহই আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল বা সম্পদ তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর 2 জন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারী 3464। শিক্ষা: অর্থ, টাকা ও সম্পদের গরমে কখনো অহংকার করা যাবে না এবং অসহায় মানুষ সাহায্য চাইলে তাকে ফেরানো উচিত নয়, বরং সাধ্যমতো সাহায্য করতে হবে। কখন কার দ্বারা আল্লাহ তাআলা কার পরীক্ষা নেবেন তা বলা মুশকিল। তাই লোভ, লালসা, অহংকারকে পেছনে ফেলে অন্তর দিয়ে ভেবে কোনো কাজের ফয়সালা করতে হবে। সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার হতে হবে।